গেট কিপিংটা করবে বাট সামহাউ সেটা এখন আর হচ্ছে না বাট এই জোনে বাইরে জিতে যেতে রাস্টি এবং ক্র্যাকেনকে হারিয়েছিল বাট সামহাউ শিহান যাই হোক, খেলছে ভালো। ওকে এখানে নোভারা কিন্তু অলরেডি 2 রাউন্ড নিয়ে নিছে আর বাংলাদেশ টপ 1 3 রাউন্ড। এই রাউন্ডটা যদি বাংলাদেশ টপ 1 এর আরেকটা ম্যাচ খেলার ইচ্ছা থাকে তাহলে এই ম্যাচটা বের করতেই হবে ওদের কাছে যে করে হোক। তবে শিহান সেরা ছিল ভাই পারফরম্যান্সে এক্স্যাক্টলি আপনি যেটা বললেন যে পারফরম্যান্সে এই ম্যাচটা বের করলে কিন্তু বাংলাদেশ টপ 1 কে যারা গেমে আরেকটা ম্যাচ খেলাই দিবে কথা দিতেছে চার্জ করা স্পেশালি তার হাতে আরেকটা ম্যাচ খেলা দিব ওদের সাথে যোগাযোগ করে ইউটিলাইজ করেন M590 টাকে দ্যাট ইজ রিয়েলি যদি ক্রেজি ম্যাচটা বের করতে পারে। দুই টিমই যাইতেছে সেম জায়গা ধরার জন্য বলতে গেলে কারণ জোনটা এমন ভাবে মুভ ছিল একবার এনকে সাইডে আর বার মাঝখানে ভিডিও ওপেনের সাইডে দেন আবার ঘুরে এনকে সাইডে সবাই ক্লিক করে দাও আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইস। প্লেয়ার ছিল যে হচ্ছে গেমটা চেঞ্জ করে দিয়েছে সবাই কমেন্টে বাংলাদেশ টপ 1 বাংলাদেশ টপ 1 স্প্যাম করো। আবার রিপিট করতে পারবে তার পারফরম্যান্সের সেটা তো বলা মুশকিল সবাই কমেন্ট সেকশনে ফুল গেমিং স্প্যাম করবে। আচ্ছা ক্র্যাকেন নক হয়ে গেছে টপ 1 এর দুইজন নক ওইদিকে মাহফুজও নকডাউন ক্র্যাকেন রাত ধরেছিল করতে চাচ্ছিল বাট শিহান গ্যানেট করার আগে নিজে কুক হয়ে গেছে সিহান নিজেও নকডাউন রাস্টি এন্ড ফাহিম করে স্টিল লাইফ ক্র্যাকেন কে রিভাইভ করা সম্ভব হয়েছে ওইদিকে প্রান্ত নিজে টিমে থেকে মারতেছে নাকি আইনা না ওইখানে নক করেছিল তো ব্যাটল তবে ইয়াসা যেখানে প্রান্ত রয়েছে সেখানে আসলে রাত ভাই যদি খানিকটা সাপোর্টিং খেলতে পাহা বাঁচাতে পারবে না রে চল আসবে রিভাইভ দেওয়া পসিবল তবে অন্যদিকে আমরা যদি কথা বলতে চাই টিমের একটা স্তম্ভ ভেঙে বৃদ্ধি হয়ে যাবে ম্যাচ। শিহানকে এটা একটা মানে আমার মনে বেনিফিটের জায়গা বাংলাদেশ টপ 1 এর জন্য বা ব্যাটলটা শুরু হয়ে যাবে প্রান্তকে আর বাইবার চার্জ করেছে যেন পজিশনটা খুব বেশি ভালো নয় প্রান্তর পেছন থেকে জোন অনলাইন না অনলাইন তবে খুব দ্রুত রাস্টিকেও তার জায়গা থেকে ওদের নিচে নামতেছে না কেন তার টিমের প্রান্তকে খুব দ্রুত সেফ জোনে প্রবেশ করানোর জন্য হার্ড কোর ট্রাই করছে বাট সিনারিও যেরকম কঠিন সেরকম তাদের পজিশনটা বেশ একদমই নরবরে এই মুহূর্তে প্রান্তকে চার্জ করা হবে এগিয়ে এসেছেন ক্র্যাকেন প্রবিতি পারলো চাইলেও বাইরে করতে পারবে বা ও আর পসিবল না ভাই ড্যাশ ক্যারেক্টার কই দিকে কই মারে ভাই ড্যাশ ক্যারেক্টার এটা বাংলাদেশ টপ এই ক্যারেক্টারটা আসলে মারাত্মক from the side of team Nova 9 এবং লক্ষ্য করুন বাংলাদেশ টপ 1 এই ম্যাচটা ভাই ড্যাশ ক্যারেক্টার মারলো কই দিকে কই চলে গেছে দেখো এই মাথা থেকে ওই মাথা চলে গেছে এই যে ক্যারেক্টার আরে অবস্থা কি করবে আপনার কথা স্পেশালি বলতে চাইবো কিচ্ছু করার নাই একেবারেই বাজে একটা জায়গা সেখানে নড়তেও পারছিল না যেন আপার গ্রাউন্ড থেকে কখন হেডশট চলে আসে তবে আফটার অল ফাহিম গডের এন্ট্রিটা দেখেছেন এই নোভারাও কিন্তু গাইস 3 রাউন্ড বাংলাদেশ টপ 1 রাও 3 রাউন্ড ইয়েস রাস্টি কিন্তু ভালো সাপোর্ট দিয়েছে রাস্টি হচ্ছে যে উপর থেকে যে ফায়ার পাওয়ারটা দিয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু ফাহিমের চলো গাইস দেখা যাক লাগেছে 100% সেটাকে শুরুতে হোমার লেগে এসপি অনেক কমে গেছে নমস্কার হাই সুজন হাই প্রিয়া খান থ্যাংক ইউ সো মাচ এর জন্য ফাহিম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য নূর আলম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আলী থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য এখন একদম সমতায় রয়েছে খেলাটা গোল টু 3